সুদ খাওয়া হারাম, পায়খানা খাও। এখন সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে খালি, ওটা কি খাওয়া যাবে না? আমি বলতেছি খাওয়া যাবে কিনা, খায় কিনা। তাহলে হারাম জিনিস হালাল মনে করে খাচ্ছেন, তাহলে ওটা হালাল হারাম, টয়লেটের মলও হারাম। তাহলে এক ফ্রিজ গরুর গোশত রান্না করে দিবে, বুনো করে দিবে, আর এক ফ্রিজ মল তুলে নিয়ে এসে ওখানে রাখবে, গরুর গোশত দিয়ে এক টুকরো করে গরুর গোশত মুখে দিবে, একটু করে সালাদ বানা গু খেবে। কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা বললেন, আমার নবী বলেন, খাদিজা তুমি মারা যাবা, তোমার কবরের সলজব তোমারই দিতে হবে, আমি দিতে পারবো না। এই সিস্টেম আল্লাহ তো করে দেয় নাই। এই কথা নবী বলো শেষ। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গুপ্তা, টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গুপ্তা, টানা গুপ্তা রব্বুল জলিল, সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষের সিস্টেম একরকম, আর আপনার বিবি খাদিজাতুল কুবরার সিস্টেম হলো অন্যরকম। নবী দিয়ে আপনার খাদিজা যদি মারা যায়, আল্লাহ অনুমতি দিয়েছে কেবলমাত্র একমাত্র আপনার বিবি খাদিজাতুল কুবরার কবরের সলজব আপনি দিবেন। এইটা আল্লাহ পাস করে দিয়েছে আমার মারফতে। সিল্লাকান আল্লাহু আকবার। পৃথিবীর বুকে একজন ব্যক্তির কবরের সলজবের উত্তর দেওয়ার অনুমতি দিয়েছে স্বয়ং আল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরা যখন মারা গেলেন, আল্লাহ একমাত্র কেবলমাত্র আমার নবীকে বলেছে আপনার বিবির কবরের সলজব আপনি দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাছাড়া দুনিয়ায় কোন মানুষের কবরের সলজব কেউ দিতে পারবে না। এসে ফেরেশতা কখন জিজ্ঞেস করবে, ও কখন উত্তর দিবে? না না, ও দাঁড়াই রইল কবরের মধ্যে থেকে। আর কবরের মধ্যে ফেরেশতা এসে বলতেছে, মান রব্বুকা, বলো তোমার রবকে। উপর থেকে কেউ শুনবে, ও এত বড় আল্লাহর ওলি হয়েছে। হ্যাঁ, কথা কয় না রে, তুই সুদ খাস, তুই এবার আল্লাহর ওলি হয়েছিস, কবরের খবর নিবি? শালার সুদ খা পেটটা করছে, এখন তো ঠিক কবি। যারা সুদ খায়, সুদখোরের কাছে যা, তো কিছু বলা যায় না। আজকে সুদখোর নাই দিয়ে ওয়াজ করে দুধ পাচ্ছি, নইলে সাইডে উঠতো। আমি সুদ খাই না, গু খাইতে তোর কি? আমি কই খাও খা, কাপলা কাপলা খাও না, তোমার সুদ তুমি খাবে, আমার কি? সুদ খাওয়া হারাম, পায়খানা খাও। এখন সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে খালি, ওটা কি খাওয়া যাবে না? আমি বলতেছি খাওয়া যাবে কিনা, খায় কিনা। তাহলে হারাম জিনিস হালাল মনে করে খাচ্ছেন, তাহলে ওটা হালাল হারাম, টয়লেটের মলও হারাম। তাহলে এক ফ্রিজ গরুর গোশত রান্না করে দিবে, বুনো করে দিবে, আর এক ফ্রিজ মল তুলে নিয়ে এসে ওখানে রাখবে, গরুর গোশত দিয়ে এক টুকরো করে গরুর গোশত মুখে দিবে, একটু করে সালাদ বানা গু খেবে। ওয়াজ করলে এই ওয়াজ করা লাগবে, মানুষের বাঁচান লাগবে। তেল তেলে ওয়াজের দিন নাই, ওই দিন চলে গেছে। গুগু বলে আলো চালকা, সেদিন আর নাই। দেশের মানুষ জাহান্নামের দ্বার প্রান্তেরও চলে যাচ্ছে, সেই দিকে খেয়াল নাই। গুগু বলে পাগল হয়ে গেছে। মানুষের বাঁচানোর জন্য পিক পিক করে বাজাইতেছে। ওর বাপ মাকে কোম্পানির হইতেছে, ওর বাপ মাও শুনতেছে। দেশা কি বেড়া বেঁচে গেল। আমার মুসলমান ভাইরা, আমার নবী বললেন, খাদিজা, ও খাদিজা, আমি নবী কথা দিলাম, তুমি যদি মারা যাও রে খাদিজা, তোমার কবরের সলজব আমি দেব। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা তারপরেও কান্দে। আমার নবী বলে, খাদিজা কেন তুমি কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে তেমন ইবাদত করতে পারি না, আমল করতে পারি নাই গো নবীজি। এত কিছু করবার পরেও, নবীর স্ত্রী হবার পরেও, জান্নাতি মহিলা 10 জন পৃথিবীর মধ্যে, বা জান্নাতি পুরুষ আল্লাহ 10 জন দিয়েছে। আশারা মুবাশশারা 10 জন সাহাবী আপনার দুনিয়ার থেকে জান্নাতে টিকিট পাইছে। এই পৃথিবীর বুকে 10 জন মহিলা জান্নাতে টিকিট পাইছে, তার মধ্যে মা খাদিজাতুল কুবরা একজন। সিল্লাকান আল্লাহু আকবার। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, তেমন আমল করতে পারি নাই গো নবীজি, আমি তো তেমন আমল করতে পারি নাই গো নবীজি। আমি যদি মারা যাই, আমি শুনেছি কবরের মাটি নাকি একদিকের মাটি আর একদিকে যাবে। ও নবীজি, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চির জনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলবে। নবী গো, আমি খাদিজা বুড়া মানুষ সহ্য করতে পারবো না, মাটির চাপ সহ্য করতে পারবো না। আমার বিশ্বাস গো নবীজি, আমার বিশ্বাস, আপনি যদি ওই কবরটা খনন করিয়া কবরের মধ্যে যদি আপনি গড়াগড়ি করে আসেন গো নবীজি, আমার বিশ্বাস যেই কবরে আমার দয়াল নবী, আমার বিশ্ব নবী গড়াগড়ি করেছে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে কোনোদিন চাপ দিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে, এইটাই যদি তোমার কেন হয়, এইটাই যদি তোমার বিশ্বাস হয় খাদিজা, আমি নবী কথা দিলাম, তোমার কবরের মধ্যে গড়াগড়ি করবার পরে এরপরে আমি তোমাকে কবরের মধ্যে শোয়াবো, কবরস্থ করবো। আর কি কিছু মনে চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, আমি যদি মারা যাই নবী গো, আমি যদি মারা যাই, আপনার এই জুব্বাটা আমার গায়ে দিবেন কি? নবী গো, আপনার এই জুব্বাটা কি আমাকে দিতে হবে? আমার নবী বললেন, খাদিজা তুমি এই জুব্বাটা দিয়ে কি করবে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মহিলা মারা গেলে যদি 5টা কাপড় হয়, 4টা কাপড় অন্য স্থানের কাপড় এনে দিবেন গো নবী, যে আমার আত্মীত্ব নাই, একটা কাপড় যেটা পাঞ্জাবির মতো জুব্বার মতো বানা দেওয়া হয়, ও নবীজি ওইটা আমার গায়ে পরা দিবেন, আপনার এই জুব্বাটা দিবেন। আমার নবী বললেন, খাদিজা এই জুব্বাটা আমি তোমারে দিয়ে দেবো। কারণটা কি? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, ও নবীজি, আমার বিশ্বাস আপনার এই গায়ের জুব্বাটা যদি আমার শরীরে থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক আমার শরীরে যদি থাকে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। নবীজি, আপনার আগে আমি 3টা স্বামী সংসার করেছি, এইরকম হয় নাই গো নবীজি। আপনার সাথে দীর্ঘদিন ঘর সংসার করবার পরে আপনাকে ভালোবাসিয়া আপনাকে বিয়ে করি, আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিয়েছি। আল্লাহ দেখেন, নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিল্লাকান আল্লাহু আকবার। নবী গো, আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। আমার নবী ছিলেন মক্কা মদিনার মধ্যে বর্তমান সবচাইতে ধনী একজন ব্যক্তি, সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিছে। দান খয়রাত করবার পরেও আমার নবীর কাছে বলতেছি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন আমল করি নাই, দান খয়রাত করতে পারি নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, আপনার এই জুব্বা মুবারকটা আমার গায়ে আপনি পরিয়ে দিবেন। যেই জুব্বা মুবারক আমার শরীরে থাকবে, আমার বিশ্বাস ওই মাটি আমাকে চাপ দিতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলা শেষ, মা খাদিজা তারপরে বাজার কাঁদতেছে।
এমন সময় আমার নবী বললেন, খাদিজা কেন তুমি কান্দো? আমি তোমার সব আবদার তো পুরো করবো রে খাদিজা। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই কান্দি গো নবীজি, আমি এই জন্যই কান্দি নবী গো, ও নবীজি, এই জন্যই আমি কাঁদতেছি, কারণ আপনার দেখাশোনার দায়িত্ব আমি পালন করছি গো নবীজি। আমি যদি মারা যাই আপনাকে কে দেখাশোনা করবে, আপনার কে খেদমত করবে নবী, এই জন্য আমি কান্দি। ছোট্ট বেটি ফাতেমা, আমার নবীর 4টা মেয়ে ছিলেন, সর্বছোট্ট মেয়ের নামটা হচ্ছে হযরতে ফাতেমা। হযরত ফাতেমা মা খাদিজার কাছে যা বলে, মা রে আপনি কাঁদেন না, আপনাকে যদি আল্লাহ নিয়ে যায়, আপনি যদি মারা যান গো মা, আমি ফাতেমা কথা দিলাম আজকের থেকে আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করব। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরা বললেন, মা ফাতেমা আয় আমার কাছে আয়। মার যখন কাছে গেলেন, মা খাদিজাতুল কুবরা ছোট্ট বিটি ফাতেমাকে চুমা দেওয়া শেষ। মা খাদিজাতুল কুবরা আর কথা বলে না। মা ফাতেমা, হযরত ফাতেমা মা মা বলে কান্দে, মা মা বলে ডাকে, বারদান কথা কয় না। আমার নবীর কাল থেকে বারদান চোখ থেকে পানি বের হচ্ছে। এবার আমার নবীর বিটি ফাতেমা বলতেছে, আব্বা জানা, আমার মা কথা কয় না, আপনিও কান্দেন, কি হয়েছে গো আব্বা? এবার আমার নবী বলে, খাদি, আমার নবী বলতেছে, ফাতেমা রে, তোমার মা খাদিজা আর কোনোদিন কথা বলবে না, তোমার মা আমার আল্লাহর কাছে চলে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। অমনি ফাতেমা মা খাদিজাতুল কুবরার গলা ধরে ধরে কান্দে আর বলে, মা রে, কারে আমি মা বলে ডাকবো গো মা? ও গো মা, তুমি যদি চলে যাও আমি কারে মা বলে ডাকবো? ও বাদানা, আমার নবী বিবি বাদান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কবরটা বাদান, আপনার কবরটা খনন করা হইল। আমার নবী কবরটা এই রকম করে নিজে খনন, আমার নবী কবরটা খনন যখন হয়ে গেল, আমার নবী নিজে যাই একটু গড়াগড়ি করিয়ে মা খাদিজাতুল কুবরাকে নবীর গায়ে জুব্বটা বাদান পরাইয়া কবরের মধ্যে যখন কবরস্থ করবে, কবরের মধ্যে যখন মাইয়াতকে শোয়ানো হয়, এই মুখমণ্ডল বাদান আপনার কাবার দিকে করে দিতে হয়। আমার নবী মুখটা ঘুরাইয়া কাবারের দিকে করিয়া দেয়, মা খাদিজাতুল কুবরার মুখটা বাদান আকাশের দিকে যায়। সুবহানাল্লাহ। আমার নবী যত মা খাদিজাতুল কুবরার মুখটা কাবার দিকে করিয়া দেয়, এই মুক্ত ঘুরে আবার আকাশের দিকে হয়ে যায়। আমার নবী অস্থির হয়ে গেল, কারণ হাদিস শরীফের মধ্যে আছে 3 শ্রেণীর মানুষ কোনোদিন আপনার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মুক্ত যদি পূর্ব পশ্চিম দিকে করে দেয়, কাবার দিকে করে দেয়, এই মুক্ত ঘুরে আপনার পূর্ব দিক হয়ে যাবে, এই মুক্ত ঘুরে বাদাম চলে যাবে। আমার ভাইরা, আমার 1 নাম্বার যারা জীবনে মা এই হাত দিয়ে মা বাবাকে যারা মারছে, মা বাবার গায়ে হাত তুলছে, ওই লোকটা যদি মারা যায়, ওই লোকটার মুখ কোনোদিন কাবার দিকে হবে না, ঘুরে বাদান অন্য দিক হয়ে যাবে। জোরকান নাউজুবিল্লাহ। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী পেরেশান হয়ে যায়। আল্লাহ বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু পেরেশান হয়ে গেছে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। মানুষের অন্তর খবর কে জানে? আল্লাহ সব খবর জানে। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু যেন পেরেশান না হয়। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাইগিবনা গুপ্তা, টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা, টানা গুপ্তা রব্বুল জলিল। জোরকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পেরেশান হয় না, চিন্তা করেন না। দুনিয়ার সব মানুষ মুক্ত
যদি আপনার কাবার দিকে থাকে, আপনার খাদিজার মুখটা কাবার দিকে থাকবে না। আমার নবী বলতেছে যে আমার খাদিজা কি অন্যায় করছে, আমি নবী জানি মুখটা যার কাবার দিকে থাকবে না ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। আমার বিবি খাদিজা আমার জন্য এত কষ্ট করেছে, আমি নবী আমার জন্য এত কষ্ট করেছে। আমি নবী যদি রাত 12টায় 1টা 2টার সময় যদি বাড়িতে আসতাম, আমার খাদিজাকে আমি নক করতাম, খাদিজা একটা ডাক দিতাম, আর খাদিজাতুল কুবরা দরজা খুলে দিত। সিল্লাকান আল্লাহু আকবার। নবী কয় যত রাত্রিতে আমার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে যখন আসছে দরজার পাশে দাঁড়াইছে, একটা ডাক দিছে, 2টা ডাক দেয় না। আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনে দাওয়াতে বাইরে যাবেন গো নবীজি, আর আমি আপনার বিবি খাদিজা আরামে ঘুমাবো, এটা হয় না গো নবীজি। আমি বিছানায় আপনার আগে 3টা স্বামী সংসার করছি গো নবীজি, আর আপনার সাথে সংসার করবার পরে আমি ভিন্ন হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আপনার এই শরীর মোবারক, আপনার পিঠ মোবারক বিছানায় যখন না লাগান, এর আগে আমি খাদিজাতুল কুবরা বিছানায় পিঠ লাগাই না। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। এই যে মাহফিল শুনে বাড়ি যা দেখতে যা ডাক দিবেন খাদিজা, খবর নাই, ও খাদিজা খবর নাই, ও খাদিজা খালি ঘুম পাড়তেছে, ফাটাফাটি ঘুম। না না, কথা কি অবস্থা বলতেছি? ঠিক আছে, কবিনি আপনি বাইর যায়নি। এখন তো আমার কাছে মুখর ওষুধ বলতেছেন, ঠিক আছে, এই কথা যদি বাড়িওয়ালা শোনে, আপনার নাম কি? আমার নাম কবি নিলে ভয় আছে, বহু যদি শোনে, আমি জানি তো। তাহলে সেও খাদিজার, আমাদের খাদিজা একটা একটা করে আছে। বুঝছে, হ্যাঁ, থুতুলেন থুতুলেন। আমার নবী বলে খাদিজা রে, এই খাদিজা আমার নবী যখন বাসায় গেছে, আমার নবীকে 10 বিছানা দিছে, বসছে, দস্তরখানা দিছে, প্লেট এনে দিছে, খাবার দিছে। আমার নবী বললেন খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। সিল্লাকান মারহাবা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি যদি উল্লাপাড়া বাজারে যান, আসতে যদি দেরি হয়, এসে যদি বাড়িতে এসে জিজ্ঞেস করেন বিবি তুমি খাবার খাইছো, আইসা দেখবেন খানা পিনা করে খালি দাঁত ক্লিয়ার করতেছে, খানা পিনা করিয়া পুঠি পুঠি হয়ে বসে আছে। ঠিক কাম করে না? না, ঠিক কাম তো করতেছে না ভাই, কথা তো ঠিকই কইছে। আমার বাড়ি এলাকা আমি কইছি যে তুমি কি আমার আগে খাবার খেয়েছ? আমার শরীর ঠিক, সবকিছু ঠিক। না না, শরীর যদি ঠিক না থাকে, বড় শরীর যদি ঠিক না থাকে, সৌন্দর্য যদি না দেখা যায়, তো বউ থেকে বড় কি প্রেম করবো? এখন তো ঠিক করবি নি। প্রেমের বাক্স হাতে রয়েছে, এক একটা লোক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বুড়া মানুষ, সে একজন হাতে কথা কয়, ওয়েটিং এ থাকে, আর একজন কাটিয়ে দিয়ে আর একজন হ্যালো। শুরু দেখলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এমন একটা জামানা আসবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম, এই হাদিস পড়িয়া খালি গবেষণাই করছি যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে আর ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ব্যাপারটা কি? 20 বছর ধরে দেখতেছি যে হ্যাঁ, আর এখন পরিষ্কার হয়ে গেছে, আগুনের কয়লা হলো মোবাইল। কথা কয় না, মোবাইলের মধ্যে কি নাই কর, এই মোবাইল ঠিক মতো চালালে জান্নাত যাওয়া সহজ হবে, আর অঠিকভাবে যদি চালান যায় জাহান্নাম নেওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট। এই জন্য এই যে প্রথম মোবাইল নিয়ে যায়, টাচ মোবাইল যার কাছে আছে, ও যে কি দেখে না আর কি দেখে আমি খুব ভালো করে জানি। অত লম্বা লম্বা ফটো আমার কাছে দিও না, কারণ যতই বন্ধ করা যায়
মহিলার ছবি আসবেই, কথা কয় না। আমি টাচ মোবাইল ব্যবহার করি না, কারণ একজনের মহিলার ছবি আসে আমাকে যদি পিকু পিকু, তাহলে আমার ইমানের দুর্বলতা আছে। যার টাচ ইমানের শক্তি আছে, যার কাছে একটা টাচ ফোন আছে সে 4টে নেন, যার কাছে নাই পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি আপনি একটা টাচ ফোন ব্যবহার করেন না। বাপদাদা যা করছে এইটাই করেন, ইংরেজি ভিংরেজি বাধ্য। আমার কথা কি বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। না না, মুরব্বীরা ঠিকই বুঝতেছে, বুঝে একজন আর একজনকে কেনে দিতেছে যে আমার কথাটা কত দূর পর্যন্ত গেছে, আরো কি নিচে নামা লাগবে নাকি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়াম্মাতের ভালো করে লক্ষ্য করুন। জিবরাইল আলাইহিস সালাম যখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষের মুখ যদি কাবার দিকে না থাকে গো নবীজি, ওই লোকটা দোজখী হবে, কিন্তু আপনার বিবি খাদিজার মুখটা কাবার দিকে থাকবে না। কেন থাকবে না? আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধু দে, तमाम পৃথিবীর নারীদের মুখটা কাবার দিকে থাকবে, আর তোমার বিবি খাদিজার মুখটা থাকবে আমি আল্লাহ আমার দিকে। আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার খাদিজার মুখখানা দেখবো। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কত প্রিয় বান্দি ছিলেন, আর আমাদের গুণে আল্লাহর কত প্রিয় বান্দি। হ্যাঁ, আহা, রাস্তা দিয়ে যায় বোরখা পরে না। আমার এক ভাবি আছে, বোরখা বউগুলের নিচে নিচ্ছে। তুমি ভাবি বোরখা গায়ে দিলে না? আমি মেক্সিতে গায়ে দিছি। মেক্সি গায়ে খালি মেক্সি দেখাচ্ছে। এখনকার মেয়েরা মেক্সি গায়ে মেক্সি দেখায়, মেক্সি গায়ে দেয় দেয়, একটা ওড়নাও রাখে না, মাথায় কাপড়ও থাকে না। কথা কয় না। দেখেন ব্যাপারটা কি, মানুষের ইমান নষ্ট করবার জন্য বাড়ির মধ্যে কি অবস্থা হয়েছে। একজনে 5টা ছেলে, একটা ছেলে বিয়ে করছে, আর 4টে ছেলে বিয়ে করে নাই, তাহলে ওই 4টে ছেলে উপযুক্ত। পুত্রবধূ শর্ট কামিজ গায়ে দেয়, ওড়না নিবে সামনে, হেলায় পিছনে, শরীরের যা কিছু আছে সব দেখা যাচ্ছে, বাড়ির মধ্যে অনর্গল চোখের জেনা হচ্ছে। কথা কয় না। এখান থেকে সাবধান। কে মা, ওন্নাটা পিছন থেকে দিয়ে সামনে দিয়ে ফালা দিবে পারো না। আর উনি তা না করিয়া দেওয়ার দিকে নষ্ট করবার মূলই হলো বড় ভাবি দিয়ে, উনি ওন্নাটা এখান থেকে নিয়ে এই বেলে টানবে। এই যে আমাদের ভাইরা যখন আপনার শার্ট বানায়, বাইদের শার্টের চুল থাকে বাদান কোমরে নিচ পর্যন্ত, আর হাতা থাকে বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় হাতা হলো হাত। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ। বাইয়ের যখন শার্ট বানায় চুল হলো কোমরে নিচ পর্যন্ত, আর হাতা বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজটা বাদান আপনার পেটটা বাদান বের হয়ে থাকে, যখন ঠিক কিনে। আর বাই যখন শার্ট বানায় হাতা হলো ফুল, বাবি যখন ব্লাউজ বানায় হাতা হলো হাত। আমি চিন্তা করলাম বাবিরটা উদ্ল রাখে কেন, আর বাইরটা কেন ঢেকে রাখে, বাড়ির পেটের মধ্যে কি আছে। চিন্তা ভাবনা করে রিসার্চ করে গবেষণা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে পায়খানা আর প্রসাব, নারী আর বুড়ি। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী, মৌলানা, মুফতি। ওই গুণে রাখে বাদান আগলা, দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা। পিছনে হলো বাদান হলো ফাঁকা, আর পিছনে রয়েছে বাদান খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে এখান থেকে এই পর্যন্ত হলো বাদান ফাঁকা। যুবকদের কয় আস্তে আস্তে তাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে বলে চোখে চোখ রেখে যাও, ওই গুণই দেখ উত্তর চাও। আমার কথা কি মারতেছে? আহা, ফুল রাখবে কার, ফুল হাতা দিবে কাক, আর দেয় কাক। ফুল হাতা দিতে হবে হলো ভাবিক, কোমরের নিচ পর্যন্ত ঝুল দিতে হবে ভাবির ব্লাউজ। তুমি একটু উঁচুই তোলো, আর তোমারটা ডাইকে রাখো যার মধ্যে পায়খানা পেশাব গু গোবর ব্যবহার করেছে সেইগুলি তুমি ডাইকে রাখো। আর যার মধ্যে আল্লাহর ওলি হবে, নবী হবে, আউলিয়া হবে, হাফেজ হবে, কারি হবে, ওইগুলি দেখো তোমরা আগলা। আচ্ছা, আমি কি গাল করতেছি ভাই? আমার ভাইয়ের আমার
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বাদান 4টা বিবি ছিলেন। যতক্ষণ কয়টা? 4টা বিবি। আইয়ুব আলাইহিস সালামের 4টা বিবি আইয়ুব আলাইহিস সালামের সাথে সুন্দর ব্যবহার করছে। একদিন আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থ সুস্থ ভাব লাগতেছে। আইয়ুব আলাইহিস সালাম বাদান বুঝতে পেরেছে। 4টা বিবিকে ডেকে বলে, বিবি রে, আমি যদি অসুস্থ হয়ে যাই তোমরা কি আমার খেদমত করবে? 4টে বিবি একই ভাষায় উত্তর দিলেন, স্বামী গো, আমরা হলাম আপনার অর্ধাঙ্গিনী, আর আপনি যদি অসুস্থ হন আপনার খেদমত করব। আল্লাহ যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরে বাদান আপনার কষ্ট দিল, ঘা দিল, কিরা খাইলো বাদান রে, 18 বছর পর্যন্ত শরীরটা বাদান পোকা পড়ে গেল, শরীর থেকে কষ্টগুলো খসা খসা বাদান পড়ে গেল। আল্লাহ বাদান পরীক্ষা করতেছে, তার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বাদানা শেষ হয়ে গেল। বেটা বিবি যা ছিল সব দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেল। 4টা বিবি ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, শরীর পয়সা গন্ধ হয়ে গেছে, পোকা গুনি বাদান আপনার ওই শরীরের মধ্যে বাদান লেগে গেছে, পোকা গুনি এইরকম করে করে বাদান ডেউ পারতেছে। এখন যদি কোনো মানুষের শরীরে যদি পোকা ধরে, কোনো গরুর গায়ে যদি পোকা ধরে, এই পোকাটা আপনি কি দিয়ে সারাবেন? আমি আপনাদের সুন্দর করে বাদান বলতেছি, আপনার বাড়িতে যদি বাদান ইন্দুর আপনাকে অত্যাচার করে, ইন্দুর যদি জ্বালা যন্ত্রণা করে, আপনি যদি দোলের মধ্যে যদি দান রাখতে না পারেন, বস্তায় যদি আপনি চাউল দান রাখতে যদি না পারেন, আপনি 8 জন অথবা 7 জন সুদখোরের নাম আপনি লিখবেন, সুদখোরের নাম, সুদখোরের বাবার নাম, মার নাম লেখে আপনি ঘরের চারিকানি 4টে ধুয়ে দিবেন, আর 3টে জায়গায় জায়গায় রাখবেন। আল্লাহর কসম, সুদখোরের নাম লেখিয়ে ওই ঘরে যদি রাখা যায়, ওই ঘরের জীবনে কোনোদিন বাদান ইন্দুর প্রবেশ করবে না। কিসের নাউযুবিল্লাহ? কোন সুবহানাল্লাহ? দেন কেমন করে সুবহান, এই সুবহানাল্লাহ কর টাকা। হ্যাঁ, এটা হলো আপনার ব্যাপার। ইন্দুর যাইতেছে না, ফেরেশতা কিভাবে যায় এই বিচার আপনি করবেন, ওই বিচার আমি করবো নাকি? সাজা করতে গাইছে বেজাল বাজেন লোক। খুব মনকে খারাপ লাগতেছে, তাই না? অসুন্দর কথা আমি বললাম না যে ওই সমস্ত টেলে ওয়াজের দিন নাই কে, যেটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হলে জেল খাটা দরকার হলে জেল খাটা।